জির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বল মারহাবা। মাকদুম সাহেব ভাইজান এটা লিখছেন না? হ্যাঁ ভাইজান এটা লিখেছেন, খুব সুন্দর নাত রাসূল। আচ্ছা ভাইজানের আব্বা হুজুর লিখেছেন, তো আমার সাথে একটু পড়বেন সবাই একসাথে। আমিও আরেকটা কলি বলবো, এটা আরেকটা নাতের। ডক্টর মঞ্জুর আহমেদ রফাই আল ওয়াইসি আলাইহির রহমত তিনি এটা লিখেছেন। আর যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, একই সুরে আবার এটা লিখেছিলেন আরেক কবি লিখেছেন। আবার সেম সুরে আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, এটা আবার চট্টগ্রামের আরেকজন শায়ের আহলে সুন্নাত লিখেছেন। তো সুর একই, কিন্তু অনেকে একই কালাম লিখেছেন। আমি পরিবেশন করেছি, মানুষ শুনেছে, পছন্দ করেছে, কিন্তু অনেক যারা মুসলমানদের মধ্যে যারা মুনাফিক তারা এগুলোকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। আমাকে একটা ফোনও দেয় না। আমরা ভালো জিনিস বসে সমাধান চাই না, সবগুলো বিষয়গুলি ঝগড়াঝাটির মধ্যে ঢুকাই দিছে। তো আমার কাছে যখন এরকম খবর আসলো যে হুজুর আপনি এরকম নাকি বলেছেন, আমি বললাম কি, পরে ক্লিপটা দেখালো, ভিডিও ক্লিপ, আমাদের রয়্যাল টিভি বিডির মধ্যেই ক্লিপটা ছিল, আরো 1-1.5 বছর আগে। তো যে আলেম এটা বলেছিল এই কালামটা আমার সামনে পরিবেশনা করেছে, করার পরে বলতেছে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, এটা শায়েখ আপনার লেখা। আমি বললাম, প্রথম আমি অন্যমনস্ক ছিলাম, ভিডিওতে দেখলে বুঝবেন অন্যমনস্ক ছিলাম। আমার যে সেক্রেটারি সাহেব আছে মাওলানা শাহজালাল আবেদিন, ওনার সাথে কথা বলছিলাম, কারণ আমি পরে প্রোগ্রাম আরেকটা ধরতে হবে। তো তাড়াহুড়ার মধ্যে আমাকে ওই দিন 3টা প্রোগ্রাম করতে হয়, তো আমি তাড়াহুড়ার মধ্যে ওনাকে মাথা নেড়ে বললাম হ্যাঁ। পরে হঠাৎ মনে পড়লো না এটা তো আমি পড়ি, আমার লিখিত না। তাই আমি তার সাথে সাথে বললাম না, এটা আবার আব্বা হুজুর শেখ জাহান শাল মাদানী আলাইহির রহমত তেনার লিখিত। মানে বললাম আমার আব্বা হুজুর লিখিত, শুনেছি। তো এরকম বলার পরে ছোটবেলা থেকেই কালামটা শুনেছি। আমার মুর্শিদ কেবলা যখন পড়তেন হু হু করে চোখের পানি দিয়ে পানি ছেড়ে মদিনাওয়ালার কথা স্মরণ করে পড়তেন, সুবহানাল্লাহ। তো যখন এরকম আমার শায়েখ পড়তেন দেখে আমি ভেবেছি তেনারও অনেক অসংখ্য কালাম লিখিত আছে। আমার শায়েখ সৈয়দ জাহান শাল মাদানী, আমার আব্বা হুজুর কেবলা, তেনারও লিখিত অনেক কালাম আছে, এরকম মজার মজার কালাম আছে। আমার কোরআনেরই তরি খানি, নামাজে রোজার জাহাজ খানি, ভিড়বে যে ভাই রাসূলুল্লাহর ঘাটে কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ, চমৎকার চমৎকার কালাম তিনিও লিখেছেন। তো আমি ভেবেছিলাম তিনি এটা হয়তোবা লিখেছেন, পরে দেখলাম এটা 2টা আশার আছে, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাও, এটা যাই, ওটা লিখেছেন হযরত ডক্টর মঞ্জুর আহমেদ রফাই আল ওয়াইসি আলাইহির রহমত তিনি এটা লিখেছেন। আর যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, একই সুরে আবার এটা লিখেছিলেন আরেক কবি লিখেছেন। আবার সেম সুরে আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, এটা আবার চট্টগ্রামের আরেকজন শায়ের আহলে সুন্নাত লিখেছেন। তো সুর একই, কিন্তু অনেকে একই কালাম লিখেছেন। আমি পরিবেশন করেছি, মানুষ শুনেছে, পছন্দ করেছে, কিন্তু অনেক যারা মুসলমানদের মধ্যে যারা মুনাফিক তারা এগুলোকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। আমাকে একটা ফোনও দেয় না। হ্যাঁ না না, ওটা তো আছে, ওটা তো নাউজুবিল্লাহ বলেই, আল্লাহ আল্লাহ রাসূলের শানে গান বানায় দেয়, নাউজুবিল্লাহ বলবেন না, ইসলামিক গান বলে। আর ইসলামিক গান বলতে কিছু নাই, সবই আল্লাহ আল্লাহ রাসূলের শান, ঠিক না, কালাম। তো যাই হোক, বারহাল যখন আমাকে এরকম বলতেছে যে হুজুর এটা আপনার লিখিত, আমি ওখানে বলে ফেলেছিলাম যে আমার আব্বা হুজুর লিখিত। এখন ফরাজি কান্দি দরবার শরীফের বইয়ের মধ্যে এটা ছাপানো আছে বা এটা আছে, আমাকে একবার বললে হইতো। আমি সাদা সিধা মানুষ, সৈয়দ ঘরানা, আমরা কাউকে নিয়ে কখনো কটূক্তি করি না। আমরা রাসূল পাকের ব্লাড মুবারক, আমি গুনাহগারের জিসমে আছে সাজা অনুযায়ী, এটাতে আমি নিজেকে ধন্য মনে করি না। আমি মনে করি এটা আল্লাহর রহমত যে সেই খানদানে জন্মগ্রহণ করেছি। কাউকে কখনো ছোট করি না, কাউকে কখনো ছোট, আমাকে নিয়ে যত ক্রিটিসাইজ করুক, সমালোচনা করুক, আমি কারোর ব্যাপারে কখনো শুনবেন না আমি কাউকে ছোট করে কথা বলেছি, অপমান করেছি। আমি মনে করি আমি দুনিয়াতে ক্ষমা করে দিয়েছি, হাসরের ময়দানে আমাকে ক্ষমা করে দিবেন কে? আওয়াজ দেন না কে? আমি বলেছি ঠিক আছে। এখন আমাকে একটা ফোনও করেন, ফোন না করে বিভিন্ন ভাবে এটাকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল লাগবে, তো একটা টপিক লাগবে, মাদানী সাহেব আছে যেহেতু এটাকে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমি খুব কষ্ট পেয়েছি।
আমি এটাকে আমি চেয়েছি যে আমি ক্ষমা চাইবো, আমি বলবো যে না এটা আমার লিখিত বা আমার আব্বা হুজুরের লিখিত না, স্লিপ অফ টাং মুখ দিয়ে বের হয়ে গিয়েছে, আমি ও সবসময় শুনেছি। এখন রেফাই হুজুরের অসংখ্য কালাম, হাজার হাজার কালাম, হাজার হাজার নাতে পা কাসিদা, এখন এটার মধ্যে একটা যে এটা আমার জানা ছিল না, ছোটবেলা থেকে শুনছি। আমাকে বলতেছে যে আমরা নাউজুবিল্লাহ অন্যের বিষয়টা নিজের সাথে মিলিয়ে দিচ্ছি, আপনার আইডিয়া নেই। আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে ও গোমর প্যার নবী তুমি গো সৃষ্টির ছবি, এই কালামটা শুনতে শুনতে বড় হয়েছে। আওয়াজ দেয় না? তিনি যে মোহাব্বতের কালাম লিখতেন, একটা কালাম এরকম ছিল, রবিউল আউয়ালে পাখিরা গায়ে ডালে, ফুলেরা সব হেসে খেলে বসন্ত ছড়া। সুবহানাল্লাহ। আজকে মোদের মনে তোমার আগমনে আনন্দেরই ঢেউ খেলে বুকটা ভরে যায়, আনন্দেরই ঢেউ খেলে বুকটা ভরে যায়। সুবহানাল্লাহ বলুন না। চমৎকার লেখা। আমার আব্বা হুজুর সৈয়দ জাহান শাহ মাদানী থেকে শুনেছি, ওনার এত ডিগ্রি ছিল, এত বড় এলেমদার ছিলেন, হাস্তি ছিলেন, ওনার কত ডিগ্রি উনি নিজেই জানতেন না, এত ডিগ্রি অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের থেকে বেশি মহব্বত করনেওয়ালা হয়ে গেছে কিছু, আশিকে রাসূল আল্লাহর ওলিদেরকে মহব্বত আমরা করি, আমরা মানুষকে শিখাই যে ফাসাদ করা যাবে না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু, বিশৃঙ্খলা করা যাবে না। আর কিছু দল থাকে বিশৃঙ্খলা করতে হয়, তাদেরকে সমাজ চিনে এরা এজিদি মুসলমান, এরা হাসান হুসাইনি মুসলমান না। ঠিক কি না? ঠিক কি না? আমার সামনে এসে কথা বলতে পারবে না, থ্রেটস দেয়, মামলা করবে, এটা সেটা করবে। করেন না দেখি, যদি সাহস থাকে করেন। আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু যোগ্যতা দিয়েছে অল্প বয়স অনুযায়ী, আল্লাহ অনেক উপরে সম্মান দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি সব সময় চাই, কখনো ফাসাদ চাই না, উল্টা পাল্টা বলে বেড়াতে থাকে। আমরা শাইন শাহ ইমাম রাব্বানী দরবার শরীফ আবেদ শাহ মাদানী নগণ্য খাদেম, ওই দরবারের নগণ্য খাদেম হিসেবে বলতে, এক হৃদয়ে যেমন এক ঘরে সতীন, দুই সতীন থাকতে পারে না, এক হৃদয়ে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম আর শয়তানের ঘৃণা, হিংসা ফাসাদ থাকতে পারে না। আওয়াজ দেয় না? ঠিক কি না? এক হৃদয়ে কখনো দুটো থাকতে পারে না, হয়লে ভালোবাসা নাহলে ঘৃণা। আল্লাহ বুঝ দান করুন, আমিন। আমি কাউকে ছোট করছি না, যারা বলেছে করেছে না বুঝে বলেছে আমি ক্ষমা করে দিলাম, কারণ তারা আমার ভাই, তাদেরকে নিয়ে জান্নাতে থাকতে চায়। আমিন বলেন, আমিন বলেন।